আজকাল অপবিশ্বাসকে বলা হয় যে অপবিশ্বাসের ক্যারিয়ার শেষ, অপবিশ্বাসের কোনো কাজ নেই। কাল ছবি পাচ্ছেন না বলে গিয়ে ফিতা কাটছেন, এই কাটেন, ফিতা কাটা নায়িকা নামে একটা। যখন আমার প্রচারণা বেশি হয়েছে তখন মানুষের চোখে আসলেই ওই যে মানুষগুলো আর পারেন না তারা এই ধরনের কথাগুলো নিয়ে কোনো একটা নেগেটিভিটি কিছু একটা করে না একটা ভাইরাল হয়ে প্রচারণায় আসতে চায়। ফিতা কাটা নায়িকা অপবিশ্বাস। এবার এমনই একটা মন্তব্য রয়েছে শবনম বুবলির, যে কারণে বুবলির এমন উক্তির জবাবে উচিত শিক্ষা দিয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস। বুবলি তো চোখেই দেখা যায় সে কিসের নায়িকা, আমরা অপবিশ্বাসের সাথে সাকিব খানের ছবি দেখতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝতেই পারছেন আজকে কোন বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে। আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে অপু বিশ্বাসের হাতে কোনো সিনেমা নাই, এই জন্য অপু বিশ্বাস এখন ফিতা কাটা নায়িকা। অপু বিশ্বাসের নাকি কাজই হচ্ছে শুধুমাত্র ফিতা কাটা। প্রিয় দর্শক, এই বিষয়টিকে নিয়ে এবার মুখ খুললেন অপু বিশ্বাস। প্রিয় দর্শক, অপু বিশ্বাস আরো বলেন, এমন একজন আছে যে আমার বদনাম করেও ভাইরাল হতে চায়, আমার নাম না নিলে তা চলেই না। প্রিয় দর্শক, কাকে উদ্দেশ্য করে অপু বিশ্বাস এটি বললেন তা আমরা কিন্তু বুঝতেই পারছি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আসলে অপু বিশ্বাস আসলে কি ফিতা কাটা নায়িকা নাকি কে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ক্লারিফিকেশনটা আমি কাকে দিব? করছে কিন্তু সবাই, বলছে শুধু তোমার কথা। হ্যাঁ, সবকিছু করেই কিন্তু আজকে আমি নায়িকা। হ্যাঁ, এক বাক্যে অনেক কথা বলা যায়। আজকাল অপবিশ্বাসকে বলা হয় যে অপবিশ্বাসের ক্যারিয়ার শেষ। হ্যাঁ, ক্যারিয়ার টিফিন ক্যারিয়ার হয়ে গেছে। অপবিশ্বাসের কোনো কাজ নেই। অপবিশ্বাস নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন, যেহেতু কাজ নেই। অপবিশ্বাস আজকাল ছবি পাচ্ছেন না বলে বিভিন্ন জায়গায় গিয়ে ফিতা কাটছেন, এই কাটেন, ফিতা কাটা নায়িকা নামে একটা নিন্দুকেরা একটা উপাধি বা তকমা দিয়েছে তোমাকে। তো এখানে আমরা যারা আছি, আমরা যারা অপবিশ্বাসকে চিনি, তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করে, কিন্তু অনেকেই আছে এটা মজা নিচ্ছে। আমি অপবিশ্বাসের কাছে ক্লারিফিকেশনটা নিতে চাই। খুবই ধন্যবাদ দাদা। সেটি হচ্ছে যে আসলে ক্লারিফিকেশনটা আমি কাকে দিব? যাদেরকে দিতে চাই বা যাদেরকে জানানো দরকার তাদের তো ওই যোগ্যতাই অর্জন হয়নি। তো একজন অভিনেত্রী বা একজন অভিনেতার কাজ হচ্ছে, অবশ্যই আমরা বিনোদন জগতের মানুষ। একজন অপবিশ্বাস তার কেরিয়ার খুবই অল্প না, খুবই সামান্য নয়, অনেক দিনের, অনেক বছরের এবং অনেক বড় ব্যাপ্তি আছে। হ্যাঁ, অনেক ব্যাপ্তি আছে। এবং আমি একেবারে এসে যে নায়িকা তাও কিন্তু না। হ্যাঁ, খড়কুটো পুরোয়নি, এটা সত্যি। বাট আমার জীবনেও কিন্তু অনেক ঝুট ঝামেলা এসেছে, হ্যাঁ, সবকিছু করেই কিন্তু আজকে আমি নায়িকা। হ্যাঁ, এক বাক্যে অনেক কথা বলা যায়। এটা আসলে কিছু কিছু মানুষ থাকে না বুঝে কথা বলা, এই। আর সেকেন্ড ইস্যু হচ্ছে, আমাকে নিয়ে মানুষ যে ধরনের নামের উক্তিগুলো করে, এগুলো কিন্তু সকলেই করছে। তো এটা সকলেই করছে এই কারণে, কারণ এটা তো কাজ, এটা তো না করার কিছু নেই। এক্স্যাক্টলি, ওটাই বলা যে করছে কিন্তু সবাই, বলছে শুধু তোমার কথা। কারণ কি, আমারটা ফোকাস হয় বেশি এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে আমাকে নিয়ে যায়, যে কি হয় যে একটা প্রচারণাটা যেন বেশি হয়। যখন আমার প্রচারণা বেশি হয়েছে তখন মানুষের চোখে আসলেই ওই যে মানুষগুলো আর পারেন না তারা এই ধরনের কথাগুলো বলেন, কারণ তাদেরকে তো কেউ চায় না। মানে আঙ্গুর ফল টক, নাচতে না জানলে উঠান বাঁকা। আর আরেকটা জিনিস ইদানিং শুরু হয়েছে যে আমাকে নিয়ে কোনো একটা নেগেটিভিটি কিছু একটা করে না একটা ভাইরাল হয়ে প্রচারণায় আসতে চায়, একটা ফ্রন্ট ফেসে আসতে চাই। তো এটাকে নিয়ে না আমি ওই যে তুমি ফার্স্টে যেটা বলে যে ক্লারিফিকেশন করার জন্য, তো ওই যোগ্যতাটা তাদের নাই, সুতরাং আমি তাদের বোঝাতে যাব না। আমার কাজ আমি আমার মতো করব, আমার যোগ্যতা দিয়ে, আমার সম্মান দিয়ে, আর মানুষ আমাকে সেভাবে রিসিভ করবে। আর তাদের কাজ যেটা করা সেটা ইনশাআল্লাহ তারা করেই যাবে, কন্টিনিউ। তুমি যতই ভালো কাজ করো আর যাই করো না, যার বলার সে বলবে। আমার কথা, আমি কাদের সাথে কাজ করছি, তারা কাজের মর্যাদা দিতে পারে বিধায় আমাকে কাজে নেয়। হ্যাঁ, তো আমার সিনেমা নাই কি বললো, এই বছর তো ফেব্রুয়ারিতে দুটো সিনেমা রিলিজ হয়েছে। এই কথাগুলোই আমি একটু জানাতে চাচ্ছি। এটাই আমি জানাতে চাচ্ছি দর্শকদেরকে, যে একজন অপবিশ্বাস কিন্তু সিনেমার জন্যই আজকে আমরা অপবিশ্বাসকে পেয়েছি। তো সুতরাং অপবিশ্বাস যদি সিনেমা ছেড়ে দিতেও চায়, সিনেমা অপবিশ্বাসকে ছাড়বে না, ছাড়ছেও না। ইনফ্যাক্ট যারা এগুলো বলছে তারা জানেও না আমার ক্যারিয়ার প্ল্যানিং। আমাকে সবাই বলে যে ওপেনিং করতে পছন্দ করে। ফিতা কাটা নায়িকা অপবিশ্বাস। এবার এমনই একটা মন্তব্য রয়েছে শবনম বুবলির, যে কারণে বুবলির এমন উক্তির জবাবে উচিত শিক্ষা দিয়েছেন ঢালিউড কুইন অপবিশ্বাস। মন্তব্য রয়েছে, সবকিছুর জন্য যোগ্যতা থাকা প্রয়োজন, যেটি বুবলির মাঝে নেই। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। বর্তমান সময়ের এক অন্যতম আলোচিত নায়িকা ঢালিউড কুইন অপবিশ্বাস এবং শবনম বুবলি। যদিও তারা অভিনয়ের জায়গায় ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনায় থাকেন, কেননা বুবলি চলচ্চিত্রে আসার পর থেকেই এমন কোনো সপ্তাহ মেলেনি যেখানে তাদের মাঝে দ্বন্দ্বের দৃশ্যায়ন দেখা যায়নি, যে কারণে বলা হচ্ছে প্রতিটি দ্বন্দ্বেই একটা সময় বন্ধুত্বের রূপ নেয়, কিন্তু অপু বুবলির ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব নয়। তবে গতকালের একটা ভিডিওতে বুবলিকে আবারও অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অপবিশ্বাস।
কেননা অপু বলেন অন্যান্য নায়িকাদের চেয়ে অধিকারে সব ওপেনিং করেন তিনি, যে কারণে অনেকেই তাকে ফিতা কাটা নায়িকাও বলে। যেমন আমি বলি, আমাকে সবাই বলে যে ওপেনিং করতে পছন্দ করে, কিন্তু যারা বলে তারা কি জানেন যে আমি ওপেনিং করি কোন কোন খাতে? তবে অপু যে সেখানে বুবলিকে ইঙ্গিত করেছেন তাতে কোনো সন্দেহ নেই, কেননা একটা সময় বুবলি নিজে মুখে জানিয়েছেন অপু বিশ্বাস নিজের অবস্থান থেকে সরে গিয়েছে, অর্থাৎ সিনেমা বাদ দিয়ে সব ওপেনিংকে নিজের পেশা বানিয়ে নিয়েছেন তিনি। তবে মূল কথা হচ্ছে অপু বিশ্বাস আজকে যেই অবস্থানে রয়েছেন তার সম্পূর্ণ অবদান দর্শকদের, কেননা ভক্তদের সাপোর্টের কারণে সামনে এগিয়ে যেতে উৎসাহ পেয়েছেন তিনি। আর তাহলে দেশের বিভিন্ন জায়গায় দর্শকদের ইনভাইট পেলে সেটি রিজেক্ট করা কখনোই একজন শিল্পীর কাজ নয়। আর তার থেকে বড় কথা হচ্ছে তিনি বেশিরভাগই নারীদের সব ওপেনিং করে থাকেন, অর্থাৎ নারী জাতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রতিটি সময় প্রস্তুত তিনি, যে কথাগুলি অপু বিশ্বাস নিজে মুখে জানিয়েছেন। যে কারণে অনেকেই বলছে বুবলির নাম উল্লেখ না করলেও কথার মধ্য দিয়ে বুবলিকে শিক্ষা দিয়েছেন অপু বিশ্বাস। তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। অপবিশ্বাসের সাথে সাকিব খানের ছবি দেখতে চাই না ভাই, আমরা শুধু অপবিশ্বাসকে চিনি, বুবলিকে চিনি না ভাই। তার তো চোখই দেখা যায় না, তার তো চোখই দেখা যায় না, সে কিসের নায়িকা? তার চোখ দেখা যায়, বুবলি তো চোখই দেখা যায় না, সে কিসের নায়িকা? ভাইয়া সে তো শুধু সাকিব খানের কারণে একটু উপরে উঠছে, তার নাহলে কেউ তার ছবি দেখতো না। জি, আমরা অপবিশ্বাসের সাকিব খানের ছবি দেখতে চাই ভাইয়া। ও কুরবানি ঈদে আমরা অপু আর সাকিব খানের ছবি দেখতে চাই। জি ভাই, এই যে আব্রাহাম খান জয়, ওই বাচ্চাটাকে আমার অনেক অনেক ভালো লাগে। ওটা ও এক নম্বর রাজকুমার হয়েছে। বীরকে ভালো লাগবে না কেন? ভালো লাগে, কিন্তু এক নম্বরে ভালো লাগে জয়কে। জয়কে অনেক ভালো লাগে। জয় একটা শান্ত শিষ্ট, খুব একটা ভদ্র ছেলে। এখন ওর মধ্যে অনেকটা ভদ্রতা, অনেক চুপচাপ। রাজকুমার সিনেমা মানে শাকিব খানকে উদ্দেশ্য করে কিছু বলবে? হ্যাঁ, এটা ভালো হবে, খারাপ না। আমরা এখনো দেখিনি, দেখে বলবো। বুবলি কি বুবলির সাথে আমরা বুবলির কোনো কথা? অপবিশ্বাস অপবিশ্বাস খুব একটা ভালো। আচ্ছা, শাকিব খান তো এই ছবির মাধ্যমে বাইরের নায়িকার সাথে আর কি কাজ করবে? না, ভালোই লাগে। এখনো তো ছবি দেখি না, ছবি দেখা গেলে বলা যাবে। কোথা থেকে? মুগা থেকে। জি, ওই যে আমরা লাগে ভাইয়া, বলছি তো ওই একই কথা, ওই যে আমরা সাকিব খানের ছবি অপু, হ্যাঁ না, আমরা সাকিব খান আর অপু আপুর ছবি দেখতে চাই। বগলি আপুর সাথে মানায় না, না। আমরা আরো অনেক ছবি দেখছি। বুবলির তো চোখই দেখা যায় না, সে কিসের নায়িকা? আমরা অপবিশ্বাসের সাথে সাকিব খানের ছবি দেখতে চাই। এরকম তো আমরা আশা করি না সাকিব ভাইয়ের কাছ থেকে, লাস্টে কেন মারা গেল সাকিব ভাই। আমরা তো চিন্তা করছি প্রথমে সাকিব ভাই অনেক ভালো লাগছে রাজকুমার ছবি দেখা, কিন্তু লাস্ট দিকে সাকিব ভাই মারা গেছে, এটা আমাদের অনেক দুঃখজনক ব্যাপার। এটা আমরা মন থেকে আশা করি নাই কোনো সময় সাকিব ভাই মারা যাবে, যে এটা আমরা কোনো সময় আশা করি নাই। না, প্রিয়তমা ছবি ছাড়ানো সম্ভব না। প্রিয়তমা সারাদিন মনের ভিতরে হয়ে যাবে সারা জীবন। প্রিয়তমা আমাদের মনে সারা জীবন থাকবে, এই ছবিটাও সারা জীবন মনে থাকবে। আরো 3 বার দেখবো এই ছবিটা আমি। সাকিব ভাইকে আশা করি অনেক ধন্যবাদ, যে সাকিব ভাইকে অনেক অনেক হাজারো ধন্যবাদ, যে এরকম মা ভক্ত একটা ছবি করার জন্য। হাজারো যুবক মাকে চলে যাচ্ছে, কিন্তু এই ছবিটা করার জন্য সাকিব ভাইকে অনেক ধন্যবাদ, যে মাকে ভালোবাসার জন্য এই ছবিটার মাঝেন। অনেক অনেক ধন্যবাদ সাকিব ভাই আপনাকে, যে মাকে অনেক ভালোবাসছেন এই ছবিটার মাঝেন, মাকে অনেক সম্মান করছেন। আশা করি ইনশাল্লাহ আরো প্রজন্মে সাকিব ভাই অনেক ভালো ছবি আনবে আমাদের জন্য। অনেকে বলছে যে শাকিব খান মারা গেছে, সিনেমার ফিনিশিংটা ভালো হয় নাকি বা ভালো লাগে না, এই বিষয়টা কি? লাস্ট দিকে যে সিনেমার যে ফিনিশিংটা আমাদের কাছে আসলে মোটেও ভালো হয় না। কারণ কেন, সাকিব ভাই হঠাৎ করে মারা গেল। তিনি তেনার বাবার আনতে গেছিল, কিন্তু সাকিব ভাই হঠাৎ করে কেন মারা গেল, এটা আমাদের আসলে একটা প্রশ্ন রয়ে যায়, যে লাস্ট দিকে তো সাকিব ভাই কেন হঠাৎ করে মারা গেল। আর ছবিটা আমরা মোটেও লাস্ট দিকে তো ভালো লাগে নাই। প্রিয়তমা রাজকুমারের মধ্যে পার্থক্য কি? একই পরিচালকের দুই ছবি। প্রিয়তমার মাঝে আমাদের অনেক ভালো লাগছে প্রিয়তমা ছবিটা, কিন্তু প্রিয়তমা ছাড়া এই যে রাজকুমার ছবিটা লাস্ট দিকে তো ভালো লাগে নাই।